আসলে আমরা যারা দেশে থাকি তারা চিন্তা করি বিদেশে মনে হয় অনেক সুখ আর টাকার গাছ আছে। আসলে কি তাই? বাস্তবতার মুখোমুখি না হলে বুঝতেই পারতাম না বাস্তবতা কতটা কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, আর কথাগুলো হচ্ছে প্রবাসীদের নিয়ে। আমরা অনেকের কাছ থেকে শুনি প্রবাস জীবনের গল্প। সেই গল্পগুলো কি আমরা আদৌ বিশ্বাস করি? বিশ্বাস করি না। কেননা আমরা তো আর বাস্তবে দেখি না। বাস্তব আর কল্পনাতে অনেক পার্থক্য। কল্পনা কল্পনার মতো থাকে, আর বাস্তব বাস্তবের মতোই চলতে থাকে। প্রবাসে না আসলে হয়তোবা বুঝতেই পারতাম না যে টাকা ইনকাম করা কতটা কষ্ট। জীবনের মানেটা আসলে কি? হয়তোবা সেটা অজানাই থেকে যেত। এই প্রবাসে এসে দেখলাম মানুষ কতটা কষ্ট করে। কেননা মানুষ অল্প টাকা বেতনের জন্যও রাস্তায় রাস্তায় ময়লা পরিষ্কার করে। তাও আবার ১২ ঘন্টা, কেউ বা আবার ১৫ ঘন্টা কাজ করে। তারপরেও কিন্তু তারা কেউ থেমে নেই। বেঁচে আছে তাদের পরিবারের জন্য। সে জানে সে যদি থেমে যায় তাহলে তার পরিবারও থেমে যাবে। কারণ তার দ্বারাই তার পরিবার চলে। সে যদি থেমে যায় তাহলে তার পরিবার না খেয়ে থাকবে। এটাই মনে হয় দুনিয়ার অদ্ভুত এক নিয়ম। এটাই মনে হয় মধ্যবিত্ত। একজনের টাকা দিয়ে আর ১০ জনের পরিবার চালাতে হয়। নিজের পেছনে ৳২ খরচ না করে চেষ্টা করে সেই টাকাগুলো জমিয়ে তার পরিবারকে দিবে। আর পরিবারকে যদি ৳২ বেশি দেওয়া যায়, পরিবারের মানুষজনের মুখে হাসি দেখা যাবে বা তারা হচ্ছে সুখে শান্তিতে দিন কাটাবে। এই আশায় প্রবাসীরা নিজের পেছনে ৳২ টাকাও খরচ করতে চায় না। মেয়েদের হিসাব তো আলাদা। মেয়েরা প্রবাসে আল্লাহর রহমতে অনেক মেয়েরাই ভালো আছেন, আবার কিছু, কিছু মেয়েরা আছেন অনেক কষ্টে। কিন্তু বেশিরভাগ মেয়েরাই ভালো থাকে। কারণ হচ্ছে তাদের এক্সট্রা কোনো খরচ থাকে না। যেই টাকা ইনকাম করে পুরাটাই থেকে যায়। আর হচ্ছে বাড়িতে পুরোটা টাকা পাঠাতে পারে। আর আমার যে ভাইয়ারা আছেন, প্রবাসী ভাইয়ারা, তারা কিন্তু সেটা পারে না। তারা চাইলেই খরচ কমাতে পারে না। তারা তাদের নিজের খরচ নিজেদেরই চালাতে হয়। তাদেরকে এক্সট্রা টাকা দেওয়ার মতো কেউ থাকে না। যেমন ধরেন খাওয়া-দাওয়া, বাজার সদাই, নেট বিল সবকিছুই। আর যারা আমরা হচ্ছে মেয়েরা বাসার ভেতরে থাকি, আমাদের অনেক সুবিধা আছে। যার কারণে আমাদের টাকাগুলো বেঁচে যায়। সব টাকা খরচ হয় না। ছেলেদের জীবন আসলেই সবসময়ই কষ্টের। তারা কখনোই নিজের মতো চলতে পারে না। সবসময় তাদেরকে চিন্তা করতে হয় তাদের পরিবারের সবাইকে ভালো রাখার জন্য। সবসময় একটা মাথায় টেনশন থাকেই যে আমি কষ্ট করে হলেও আমার পরিবারের সবাইকে ভালো রাখতে হবে। অনেক ভাইয়ারাই আছেন যারা প্রবাসে থাকেন। তারা হচ্ছে সকাল ৫টা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে কাজে যায়। আবার রাত আসতে, আসতে ৮টা-৯টা বেজে যায়। তো অনেকেই আছেন আবার হচ্ছে নিজে এসে বাসায় রান্না করে খায়। তো অনেক সময় দেখা যায় কাজ করার পর বাসায় আসলে আর শরীরে কাজ করার মতো কোনো ইমেজ থাকে না। তারপরেও অনেক সময় নিজের রান্না নিজে করে তারপর খেতে হয়। আবার অনেকেই আছেন সময়ের অভাবে প্রতিদিন রান্না করতে পারেন না। প্রতিদিনই বাসি খাবার খেতে হয়। একদিন রান্না করে ৩ দিন খেতে হয় ফ্রিজে রেখে। তো আমরা যারা বাংলাদেশে থাকি তারা কিন্তু এই কষ্টটা কখনোই বুঝি না বা বোঝার মতো পরিস্থিতিও হয় না। মা থাকে, বউ থাকে বা বোন থাকে, সবাই থাকে। যারা হচ্ছে রান্না করে খাবারটা রেডি করে দেয়। এসে বসে খাওয়া-দাওয়া শেষ করে আবার উঠে চলে যায়। তো এত সুখ বাংলাদেশের মানুষরা কিন্তু ভোগ করতেছে। কিন্তু যারা প্রবাসে থাকে, দেখা যায় অনেক ভালো ফ্যামিলির ছেলেরাও প্রবাসে আসে। যারা নাকি বাংলাদেশে থাকা অবস্থায় প্লেট ধুয়ে ভাত খায় নাই কোনোদিন। তারাও প্রবাসে এসে নিজের রান্নাটা নিজেকেই করে খেতে হয়। যেসব ছেলেরা বাংলাদেশে রান্নাঘরেও ঢুকে নাই, মা কি রান্না করতেছে না করতেছে কোনোদিন চোখেও দেখে নাই। শুধু খাওয়ার সময় খেয়ে উঠে চলে যায়। তারাও প্রবাসে আসলে সুন্দর করে রান্না করা শিখে যায়। এটাই প্রবাস জীবন। প্রবাস জীবনটা এত সুখের না। যারা মনে করেন যে প্রবাসে গেলেই টাকা আর টাকা, তারা যদি একবার বিদেশে আসতেন তাহলে বুঝতেন যে প্রবাস জীবনটা কত কষ্টের। হ্যাঁ, টাকা আছে। টাকা থাকবে না কেন? প্রবাসে আসলে কষ্ট করলে, কাজ করলে অবশ্যই টাকা আছে। প্রবাসে টাকা আছে এটা কথা সত্যি। কিন্তু পরিশ্রম করা লাগে। আর সারাদিন কাজ শেষ করে যখন বাড়িতে ফোন দেওয়া হয় কথা বলার জন্য, তখন দেখা যায় অনেক সময় আমরা প্রবাসী হয়েও যতটা ফ্রি থাকি কথা বলার জন্য, যতটা অধীর আগ্রহে বসে থাকি যে ফ্রি হলে বাংলাদেশে কল দিব, পরিবারের সাথে কথা বলব। তখন দেখা যায় কি আমাদের চাইতে আমাদের পরিবারের মানুষরাই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। সময় থাকে না তাদের হাতে। অনেক কাজ থাকে। তো এই কথাটা যদি মানে বুঝতে পারতো, এই ফিলিংসটা যদি বুঝতে পারতো পরিবারের মানুষরা, যে প্রবাসে মানুষ মানে চাইলেই ইচ্ছে করলেই যখন তখন ফোন দিতে পারে না বা কথা বলার সময় হয় না, তাহলে তারা কোনোদিনও এভাবে মানে যদি সময় নাও থাকতো এটা বুঝতে দিত না যে আমার হাতে এখন সময় নাই। যে বিদেশ থেকে ফোন দিছে, একটু কথা বলে নিই আগে তারপর আমাদের কাজটা করব। অনেকে এটা বুঝে না। প্রবাসীরা কিন্তু অন্য কোনো কিছুর পাগল না। শুধু একটু ইজ্জত দিবে, পরিবারের মানুষজন একটু সম্মান করবে, তাদেরকে মূল্যায়ন করবে এটাই চায়। আর প্রবাসীদের এত কষ্টের মাঝেও মুখে হাসি থাকে একটা কারণেই, যে আমি এত কষ্ট করতেছি আমার পরিবার আমার এই কষ্টের কারণে সুখে থাকবে, তাদের মুখে হাসি ফুটবে। এই চিন্তাতেই তাদের দিন চলে যায়। যে মাস শেষ হলে সেলারি পাবো, বাড়িতে টাকা পাঠাবো, বাড়ির মানুষজন অনেক খুশি হবে। মানে বাড়ির মানুষদের খুশি করতে, করতে তাদের জীবনটাই চলে যায়।
তাই সবাইকে বলব যাদের পরিবারে প্রবাসী আছে সবাই একটু প্রবাসীদের সম্মান করবেন, ইজ্জত দিবেন, তাদেরকে মূল্যায়ন করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।